সালের এইচএসসি পরীক্ষার্থী। বর্তমান শিক্ষাবর্ষে 2025 সালের পর এহসানুল হক মিলনের সকল ত্রুটিযুক্ত সিদ্ধান্তের কারণে সবথেকে বড় ভুক্তভোগী হচ্ছে এইচএসসি 2026 ব্যাচ। আমরা আজকে অনেক অংশে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছি। এই পরীক্ষাগুলো দেওয়ার পর আজকে আমরা ধৈর্য না রাখতে পেরে আজকে বরিশালের সকল শিক্ষার্থী, সকল কলেজ, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের সবাই মিলে আজকের আমাদের এই মানববন্ধন। আমাদের ডক্টর এহসানুল হক মিলন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। আমরা পরীক্ষা স্বাভাবিক আবহাওয়া এবং শরীর সুস্থ পরিবেশে নিতে চাই এবং আমরা আবারও বলছি, আমরা অটোপাস চাই না, আমরা সিলেবাসও সংক্ষিপ্ত করতে চাই না, কিন্তু আমরা সঠিক অবকাঠামো চাই। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না, প্রশ্ন সঠিকভাবে করতে হবে। দীর্ঘ 8 বছর পর আমাদের এই পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এমন সিলেবাস ধরাই দিয়েছে এইচএসসি না বিসিএস প্রশ্ন সেইটাই আমরা বুঝি না। গতকালের হওয়া প্রশ্ন, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার যে পরীক্ষাগুলো, এখানে আমরা মাত্র একদিনের সময় পেয়েছি। এই একদিনের সময়ের মধ্যে এই সকল বিষয়ের প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব না, যা আমাদের কাছে এক ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। যৌক্তিক কারণবশত এইচএসসি পরীক্ষার্থীতে অনুপস্থিত থাকা সকল শিক্ষার্থীর পরীক্ষা পূর্ণ পরীক্ষা হিসাবে নিতে হবে। আবার কোন শিক্ষার্থী ফেল করলে রেজাল্টের 2 মাসের মধ্যে আবার তাকে পূর্ণ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, না হয় তার খাতা আবার পূর্ণ বিবেচনা করতে হবে যদি সে সঠিক কারণ দেখাতে পারে। এইচএসসি 2026 এর উপর মানবিক শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে তার জন্য এহসানুল হক মিলনকে প্রকাশ্য জবাবদিহিতা দিতে হবে এবং এইচএসসি 2026 এর যুক্তিযুক্ত সকল দাবি মেনে নিতে হবে। গতকাল রাত্রে আমাদের পোল্ট্রি মুরগি বলে অব্যাহত করা হয়েছে, অথচ আমরা এই 300,000 শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা নাকি জাতির মেরুদণ্ড। আমরা তার কাছে প্রশ্ন রেখে যাব, আমরা যদি মেরুদণ্ড হই তাহলে আমরা কিভাবে পোল্ট্রি মুরগি হই? আমাদের উপর এই উপরোক্ত পাহাড়ের শরম চাপ দেওয়া যাবে না, আমরা এরূপ চাপ নিতে অপারগ মাননীয় শিক্ষামন্ত্রী। যাচ্ছে এই ভুলগুলোর সংশ্লিষ্ট বিবেচনা করতে হবে। এই মন্ত্রী বর্তমানে সকল শিক্ষা বোর্ডের সকলকে নিয়ে আলোচনায় বসেছেন। তিনি যদি আলোচনায় এবার শিক্ষার্থী বান্ধব না হয়, আমরা আগামী 2 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলোচনা শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং সিকিউ এমসিকিউতে যে ধরনের কঠিন প্রশ্ন করা হয়েছে আমাদের জন্য, অন্য বিগত বোর্ডের চেয়ে ফিজিক্সের প্রশ্নে ভুল হয়েছে, এর জন্য জবাবদিহিতা এবং সুষ্ঠু মানদণ্ড নিশ্চিত করতে হবে। এ বাদেও আমাদের শিক্ষার্থীদের উপর এই ধরনের নির্যাতন করা হয়েছে, এ বাদেও যারা যে শিক্ষার্থী গতকাল আত্মহত্যা করেছে রাজশাহী সেই ঋতু, এ বাদেও যে শিক্ষার্থীরা পোল্ট্রি মুরগি বলা হয়েছে, আমাদের এর জবাবদিহিতা প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। সকল বোর্ডে আমাদের আজকে শিক্ষা পরীক্ষা দিতে গেলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদের সঠিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। যেসব ক্ষেত্রে পানি রয়েছে এবং যতদিন এই প্রাকৃতিক দুর্যোগ রয়েছে ততদিন পরীক্ষা স্থগিত রাখার একটি আবেদন জানাচ্ছি শিক্ষা বোর্ড থেকে। এগুলো আবারও বিশেষ বিবেচনায় আনার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যে বাবা মা বলছে যে এইচএসসি পরীক্ষাটা হলো জীবনের সবচেয়ে মূল্যবান পরীক্ষা। তুমি জীবনে যাই করো না কেন, তোমার এই এসএসসি পরীক্ষাটা একটা মেইন। এখন পরীক্ষা দিতে আসছি, আইসা তো দেখি যে প্রশ্ন ভুল। আচ্ছা প্রশ্ন ভুল, আচ্ছা মানলাম প্রশ্ন ভুল, বাকি তো প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আছে। এখন বোর্ড স্ট্যান্ডার্ড বলতে ছোটকাল হইতে যা বুঝি না, আগের বোর্ডগুলোর মতো সামঞ্জস্য রেখে প্রশ্ন করা হয়। এখন
প্রশ্ন তো আগের বোর্ডের মতো নাই, রুয়েটের প্রশ্ন দিয়ে দিছে, রুয়েটার 2019 সালে প্রশ্ন দিয়ে দিছে, এটা কোনো কথা। 2006 সালে প্রশ্ন দিয়ে দিছে, 2012 সালে প্রশ্ন দিয়ে দিছে। এখন একটা যদি ফিজিক্স পরীক্ষার আগে একদিন বন্ধ, 10টা চ্যাপ্টার যদি আপনি মিনিমাম যদি প্রত্যেকটা চ্যাপ্টারে 3 ঘন্টা করে টাইম দেন, তাহলে 30 ঘন্টা টাইম আমাদের হাতে কয়দিন? একদিনের মধ্যে 30 ঘন্টা যদি আমার লাগে যায়, একদিনে তো 24 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে এই মানুষ কি খাবার খাবে না, গোসল করবে না, ঘুমাবে না, রেস্টের দরকার নাই? না পারবো। এখন দাবি হলো যে আমাদের পরীক্ষা অনেক 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 জেলায় সমস্যা হয়েছে, যে অনেক জেলায় পানি উঠে গেছে। ওই জেলাগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আর পানিতে বসে বসে পরীক্ষা দিছে। অনেকে হাঁটু সমান পানি, অনেকে কোমর সমান পানি, এখানে যা পরীক্ষা দিচ্ছে। তারপরে তারা পরীক্ষা স্থগিত করে নাই। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা স্থগিত করে না, কিন্তু তারা পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে তালবাহানা শুরু করছে। তার পরীক্ষা হবে কিনা আগের দিন রাত 2টা-3টা জানাইতেছে যে পরীক্ষা হবে কিনা। এখন 2টা-3টা 8টা পর্যন্ত বসা রেখে যদি বলে যে পরের দিন পরীক্ষা। এখন চাইতেছি যে আমাদের কোশ্চেন মানবন্টন যাতে সঠিক থাকে, এরপর পরীক্ষার যাতে কোনো শিক্ষকরা অনেক ধরনের দুর্ব্যবহার করে, যেটা ঠিক না, তাদের এইসব ঠিক করতে হবে। তারপরে আমাদের যারা অনেক স্টুডেন্ট যারা মারা গেছে, তারা অনেক শিক্ষার্থী বাহিনীরা মারা গেছে, তাদের হত্যার বিচার করতে হবে। তাদের শিক্ষামন্ত্রীর আইসা এটার জবাবদিহিতা করতে হবে যে কেন তারা এরকম হয়েছে। শিক্ষার্থীদের তারপর পোল্ট্রি এর পরিপ্রেক্ষিতে 2026